করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনারা সবাইকে বলছিলাম যে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আসবো। আমি আইছি, আমার পাশে আছে আমার সদ্য বড় ভাই মামুন ভাই, আমার দুঃখ পাশে আছে আমার সদ্য বড় ভাই পারভেজ ভাই। তো আমার একটাই আমি বলতাম চাইলাম যে আপনারা বেশি বেশি লাইক করে করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বিশেষ করে একটা কথা কইরাম, যার ভিডিও দেখতে ভালো লাগে না, যে খারাপ কোনো কমেন্ট করবেন না দয়া করে। আমরা ভিডিও দেখারও দরকার না, লাইক দেওয়ার দরকার নাই, শেয়ারের দরকার নাই। আপনারা যার যার ভালো লাগে আমরা ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর যার ভালো লাগে না আজে বাজে কমেন্টগুলা করবেন না, এখানে সব থেকে অনেক মানুষ খারাপ ভাবে। তো দৃষ্টি আকর্ষণ করছি সবাইরে যে বারবার কমেন্ট করবেন, আপনার ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, ভালো যদি না লাগে ভালো কমেন্ট করার দরকার নাই। তো কী অবস্থা আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমার বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, ফুটবল, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। আমাদের বিশ্বকাপে যাওয়া হয় নাই, তারপরে আমরা ছাড়বো না ইনশাল্লাহ। তাদের সাথে মোকাবেলা কাল সৌদি আরব টাইম 5টা, বাংলাদেশ রাত 8টার সময় খেলা অনুষ্ঠিত হবে। সবাই ঢাকা স্টেডিয়াম মাঠে, আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে আপনারা সবাই আসবেন, দর্শক সবাই সাপোর্ট দিবেন। হামজা শমীর সব ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুটবলে ইনশাল্লাহ ভালো একটা বিজয় নিয়ে আসতে পারবে, এটা আমরা দোয়া প্রত্যাশা কামনা করি। সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা ইন্ডিয়া ম্যাচ কামটা ছাড়তে দিব না। হামজা চৌধুরী, সমিত সোম, ভাই কিছু বলবো। ইনশাল্লাহ আমরা কেউ কেউ সাথ দিব না। ইনশাল্লাহ আমরা ফুটবলের জয় নিয়ে আসবো। আগামীকাল মাঠে খেলা আছে, ঢাকা স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক। এখানে সবাই আসবেন, হামজা ভাইকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ জয়ের প্রত্যাশা নিয়ে আমাদের মাঠ ছাড়বো ইনশাল্লাহ। এই দোয়া প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করলাম। আমার পাশে আছেন সদ্য বড় ভাই পারভেজ ভাই, উনা ফুটবল নিয়ে উনি দুই একটি কথা বলবেন, সবাই শুনবেন এবং বলবেন। ভাই, আপনার কালকে যে ফুটবল একটা ম্যাচ আছে আন্তর্জাতিক, এই নিয়ে আপনার ব্যাখ্যা কি, অনুভূতিটা কি? আজ যদি আপনি দেশে থাকতেন তাহলে কি করতেন? তাহলে স্টেডিয়ামে গিয়ে খেলাটা দেখতাম, এটাই অনুভূতি ছিল। এখন আমরা সৌদি আরব আছি, এখন মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখতে হবে, এই নিয়েই এটাই, আর কোনো অনুমতি নেই। মানে দোয়া প্রত্যাশা থাকবে, এটাই দোয়া প্রত্যাশা থাকবো ভাই, যাতে খেলাটা জিততে পারি, এটাই আশা ভরসা থাকবে। ভাই ওটাই বলতে ধন্যবাদ ভাই আপনার বক্তব্য দেওয়ার জন্য। আপনি অনেক সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন যে প্রবাস জীবন, আমাকে তো মোবাইল ছাড়া আমরা কিচ্ছু করার নাই। তার বাদেও আমাদের মোবাইল থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে মোবাইল থেকে ফুল ভিডিওটা খেলাটা দেখার জন্য, আমরা বাংলাদেশের পক্ষে থাকার জন্য। এটাই বলছেন ভাই, অত্যন্ত সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন। তো আশা করি আমরা বাংলাদেশকে সাপোর্ট দিব। তার পরিশেষে আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ মামুন, ওনার বক্তব্য কিছু দিয়ে একটা কথা বলবেন ফুটবল নিয়ে, ওনার ব্যাখ্যা কি, মন কি, আবেগ, ওর কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, সকল প্রবাসীদের জানাই সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ দোয়া করি সবাই ভালো আছেন, সবার জন্য দোয়া রইল। আর নিজাম আমাদের সাথে কাজ করে, এই হিসাবে আজকে বলতেছে যে একটা লাইভ করার জন্য, যে কালকে ম্যাচ আছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, ঠিক আছে, বিকাল 5টা সৌদি আরবের টাইম বিকাল 5টা, ঠিক আছে। আপনার অনুভূতিটা কি? অনুভূতি, আজকে আমরা যদি দেশে থাকতে পারতাম অনেক এনজয় হইতো, ম্যাচটা অনুভব করতে পারতাম, ঠিক আছে। এখন আমরা এইখানে থেকে প্রবাস থেকে তাদেরকে সাপোর্ট করব, সবাই তাদের জন্য দোয়া করি যাতে জয় নিয়ে আসতে পারে, আসলে আমরা ব্যাক করতে পারে। আসলে কিন্তু আমরা বাছাই পর্বে যেতে পারবো না, তারপরেও আমরা ছাড় দিতে নয়, ইন্ডিয়াকে ছাড় দিতে আমরা ওইখানে যেতে পারবো না কোয়ালিফাই, কিন্তু আমাদের মনের যে একটা মনোবল, যে জয়, ওইটা কিন্তু আমরা ছাড়ি না এখন। ইনশাআল্লাহ কালকে আমাদের জয় পরাজয় সবারই আছে। সবাই যদি জয় হয় তো পরাজয় হইব কেন, ঠিক আছে। সবাই যদি পরাজয় হয় তো জয় হইব, এইরকমেরই সব জায়গায় জয় পরাজয় সবারই আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ কামব্যাক করবো, জিততে পারবো, এটাই আপনার প্রত্যাশা? এটাই আমার আশা ইনশাআল্লাহ।
আসলে মামুন ভাইয়ের অত্যন্ত ধন্যবাদ, ওনার বক্তব্য দিয়েছেন অনেক সুন্দর। উনি বলছেন যে প্রবাস জীবনে থেকে মোবাইল দেখে সাপোর্ট দিবেন, অথচ সে যদি যেতে পারতো তাহলে ফুটবলে একটা ভালো একটা অনুভব করতে পারতো, কিন্তু সে পারে নাই, মানে তার মনে যেতে পারে নাই। ইনশাল্লাহ সে পরবর্তী ইনশাল্লাহ সামনের যে ম্যাচগুলো আছে, আমরা কাউকে ছাড় দিতে নয়, কাউকে ইনশাল্লাহ ছাড় দিতে নয়। কালকে আমরা বাংলাদেশের পক্ষে ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষে থাকবো। ইনশাল্লাহ কালকে বাংলাদেশ আমাদের জিত নিয়ে আসবেন, এটা আমরা কোয়ালিফাই করতে পারবো না, তাও আমরা ছাড়তে পারছি না। ইনশাল্লাহ কাল বাংলাদেশ জিতবো ফুটবল, ইনশাল্লাহ কালকে উইন। তো উনিও বলছে যে কালকে বাংলাদেশে কামব্যাক করবে, জিতবে, ওনারও প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা ছাড় দিতে নয়, ইন্ডিয়াকে সাথে আমরা যুদ্ধ করতে রাজি, ওটাকে আমরা কোনো সময় আমরা ছাড় দিতে নয়। কেন আমরা প্রবাস জীবনে যদি প্রবাসী কাটাই, প্রবাসে আমরা সারা জীবনও থাকি, তার বাদে আমাদের প্রাণটা বাংলাদেশে। এত সুন্দর একটা শহর, এত গাড়ি, এত বিল্ডিং, এত সুন্দর জায়গা, তার বাদেও আমাদের ভাই নোয়াখালী বিভাগ চান, এটা তো আপনার দলীয়ভাবে আপনি আপনার বাংলাদেশে এটা ব্যাখ্যা করতে পারতেন। বাংলাদেশে যান, গিয়ে এটা আন্দোলন করেন, তারপর আপনার নোয়াখালী বিভাগ, সিলেট বিভাগ। আমি ভাই খেলালি একটা বক্তব্য আমাদের সাথে আন্দোলন করলে তো কোনো লাভ হবে না, আমরা তো নোয়াখালীর লোক না। তো এটা আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ আগামীকাল সবাই মাঠে আসবেন, ঢাকা স্টেডিয়ামে সবাই সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ সবার জয় প্রত্যাশা নিয়ে আমাদের মাঠ ছাড়বো, তা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শেয়ার করবেন বেশি বেশি করে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।